কর্মের তাগিদে ঢাকা শহরে আমি মোটামুটি বিভিন্ন জায়গায় চলাচল করি এবং এই পথমধ্যে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন এবং দেখতে পাই। বাংলাদেশের প্রেক্ষাপটে যারা রাস্তায় চলাচল করে অধিকাংশ মানুষ কিন্তু নিয়ম নীতি মেনেই চলে না, অনেকাংশেই। যেরকম এই মুহূর্তে এখানে কিন্তু কারণ বাজার যে সিগন্যালটি, পায়ে হেঁটে অনায়াসে মানুষ হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছে, কিন্তু সামনেই রয়েছে ফুট ওভার ব্রিজ, মেট্রো রেলের যে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করেও কিন্তু চাইলে জনসাধারণ রাস্তা পার হতে পারে, কিন্তু এই যে কারণ বাজার সিগন্যালটি, এই সিগন্যালটিতে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির চাপ থাকে এবং এই গাড়ির মাঝখান দিয়েও কিন্তু জনসাধারণ রাস্তা পারাপার হয়, যেটি দুর্ঘটনার জন্য একটা বিশাল কারণ। কেননা এ ধরনের রাস্তায় যখন এই যে দেখেন এই মধ্যে যে আমি যেমন যে রাস্তাটিতে পার হয়ে যাচ্ছি, অনেক সময় দেখা যায় যে বড় গাড়ির সামনে দিয়ে কিছু ব্যক্তি দৌড় মেরে গাড়িতে উঠার চেষ্টা করে বা রাস্তা পার হওয়ার চেষ্টা করে, কিন্তু এই অবস্থায় যদি কেউ দৌড় দিয়ে রাস্তা পার হয়, এই যে দেখেন বলতে বলতে কি অবস্থা হয়ে গেল। এই যে চোখের সামনে দেখতে পাইলেন একজন মুরব্বী দৌড় দিতে গিয়ে গাড়িতে উঠতে চেষ্টা করতেছিল, ঠিক এই মুহূর্তেই কিন্তু মুরব্বী আরেকটু হলে তো আপনার চাকার নিচে হাতটা চলে যেত বাবা। আল্লাহ বাঁচাইছে, একটু রেস্ট নেন। তো আপনারা দেখতেই পাইলেন কথাগুলো বলতে বলতে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট চোখের সামনে, আর এই মুহূর্তে আমার ক্যামেরাটি অন করা ছিল দেখেই কিন্তু ভিডিওটি ধারণ করা হলো। তো এই ধরনের রাস্তায় অনেক ধরনের দুর্ঘটনা হয়, যেটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, আর যার কারণে ধরুন এই গাড়িটার যে জায়গাটাতে মুরব্বী পড়ে গেছিল ড্রাইভার কিন্তু দেখতে পায়নি, কেননা ড্রাইভার এটা দেখার কথাও না। সামনে থেকে যখন থাকতো তাহলে সে দেখতে পেতো, কিন্তু এখন সে ঠিক গাড়ির পেটের এই জায়গা থেকে দৌড় দিয়ে গাড়িতে উঠার চেষ্টা করতেছিল, হঠাৎ করে হোঁচট খেয়ে কিন্তু উনি পড়ে গেছে। যদি এই অবস্থায় উনি কোনো ধরনের একটা বড় দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেত তাহলে কিন্তু অনায়াসে এখানে ভাঙচুর এবং রাস্তা অবরোধ হয়ে যেত এতক্ষণে। তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কিন্তু একেবারে খুব কমন একটা জিনিস। যেরকম গত 2 দিন আগেও মেট্রো রেলের কিন্তু একটা দুর্ঘটনার কারণে রেল বন্ধ করে দেওয়ার জন্য একটা প্ল্যান চলতেছিল, কিন্তু এমতো অবস্থায় ফ্রি সার্ভিস দিয়ে সেই মেট্রো রেল চালু রেখেছিল। তো বাংলাদেশে এরকম রহরহ ঘটনা ঘটে থাকে। রাস্তায় দুর্ঘটনার কারণে কিন্তু লক্ষ লক্ষ মানুষ তারা যানজটের মধ্যে পড়ে থাকে এরকম ঘন্টার পর ঘন্টা। তো আপনারা ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে একটা সামান্য ঘটনার কারণে কিন্তু হাজার হাজার মানুষ কষ্টের শিকার হয়। অতএব সবাই সাবধানতার সাথে চলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।